5 নম্বর হলো আল্লাহর ইবাদতের জন্য সময় বের করা। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লি ইবাদাতি, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো। আমি করব কি, তোমাকে ঐশ্বর্যে পরিপূর্ণ করে দেব, তোমাকে ধনঢ্যশালী করে দেব, আর তোমার ফাকর ফাঁকা বা তোমার অভাব আমি দূর করে দেব। আর যদি এটা না করো, তোমার 2 হাতকে আমি ব্যস্ততায় ভরে দেব, আর তোমার অভাব আমি দূর করব না। জামে তিরমিজি হাদিস নাম্বার 2466, হাদিস সহিহ। 11 নম্বর রাস্তা হচ্ছে আল্লাহর আনুগত্যের কাজে আল্লাহর আনুগত্যের কাজ বেশি বেশি করা। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 2808 নম্বর হাদিস, কোন কাফের যখন ভালো কাজ করে, সৎ কাজ করে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই রিজক হিসেবে সেই সৎ কাজের পরিণাম দিয়ে দেন, সৎ কাজের বদলে আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন। আর কোন মুমিন যখন করে, সৎ কাজ করে, তো আল্লাহ তাআলা পরকালের জন্য তার এই সৎ কাজকে জমা করে রাখেন, একত্রিত করে রাখেন, আর দুনিয়াতেও তাকে রুজি হিসেবে দেন। তার মানে মুমিনের জন্য দুটো আছে, দুনিয়াতেও সৎ কাজের পরিবর্তে বিনিময় হিসেবে রিজক পায়, আর পরকালেও সে আল্লাহর জান্নাত এবং অন্যান্য লোভনীয় পুরস্কারগুলো লাভ করবে ইনশাআল্লাহ। 12 নম্বর রাস্তা হচ্ছে সামর্থ্য থাকলে বারবার হজ ও উমরা করতে হবে। যদি বারবার হজ উমরা করেন, তো আল্লাহ তাআলা আপনাকে হালাল রিজক দান করবেন। যেমন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2887, হাদিস সহিহ, তাবেউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা বেশি বেশি করে হজ উমরা করো, একের পর এক হজ উমরা করতে থাকো। কারণ এই হজ উমরা করা মানুষের গুনাহ এবং অভাবকে এমন ভাবে দূর করে দেয়, যেমন ভাবে কর্মকারের হাপরের আগুন লোহার ময়লাকে দূর করে দেয়। লোহার ময়লাকে হাপরের আগুন কিভাবে দূর করে, যেভাবে দূর করে দেয়, সেই রকম ভাবে মানুষের অভাব এবং গুনাহকে এই মানে বারবার হজ করা এবং উমরা করা এটা দূর করে দেয়। তো 12 নম্বর ছিল। আর 13 নম্বর হচ্ছে বিবাহ করা। 13 নম্বরে বিবাহ করা, যদি কেউ বিবাহ করে, তো এই রাস্তা দিয়ে আল্লাহর হালাল রিজক নেমে আসে। যেমন সূরা নূর সূরা নম্বর 40 আয়াত নম্বর 32-24, আয়াত নম্বর 32, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা তোমাদের মধ্যে যারা বিবাহহীন এবং তোমাদের সৎ কর্মশীল দাস দাসী, এদের বিবাহ করিয়ে দাও, এদের বিবাহ দিয়ে দাও। তোমাদের মধ্যে যাদের বিবাহ হয়নি এবং তোমাদের সৎ কর্মশীল দাস দাসী, এদের বিবাহ দিয়ে দাও। ইয়া কোন ফকারা, যদি এরা অভাবগ্রস্ত হয়, অভাবী হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাজলি, তো আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে এদেরকে করবেন কি, রুজি দান করবেন, এদের অভাবকে দূর করবেন। আল্লাহু ওয়াসিউন, নিশ্চয় আল্লাহ তাআলা আর প্রাচুর্যের মালিক, প্রাচুর্যময়, আলিম আর প্রজ্ঞাময়। তো বেশি বেশি যদি যার বিয়ে হয়নি সে বিবাহ করে, তো আল্লাহ তাআলা তাকে হালাল রিজক দিবেন। তবে শর্ত হচ্ছে সে যেন নিজেকে পবিত্র রাখার উদ্দেশ্যে বিয়ে করে, তবে আল্লাহ তাআলা তাকে বেশি বেশি হালাল রিজক দিবেন। এমনি রিজক তো পেতে পারে, কিন্তু এই শর্তের সাথে হালাল রিজক পাবেন। অন্য একটি হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামে তিরমিজি 1655 নম্বর হাদিস, হাদিস হাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনাহুম, 3 প্রকারের লোক এমন আছে যাদের সহযোগিতা করা আল্লাহ নিজের উপরে অপরিহার্য করে নেন, নিজের কর্তব্য মনে করেন। তাদের মধ্যে একজন ওয়ান্নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, এমন বিবাহের ইচ্ছুক এমন ব্যক্তি যে নিজেকে পবিত্র রাখার জন্য বিয়ে করতে চাইছে। এই ব্যক্তির সহযোগিতা করা আল্লাহ নিজের জন্য কর্তব্য মনে করেন, এর জন্য সহযোগিতা করেন। 14 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সহযোগিতা কামনা করতে হবে। যদি আমরা আল্লাহর সহযোগিতা কামনা করি, তবে আল্লাহ তাআলা আমাদের সহযোগী হবেন। যেমন জামে তিরমিজিতে একটি হাদিস আছে, 3563 নম্বর হাদিস, হাদিস সহিহ। আল্লাহ নবী বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, হে আল্লাহ, তুমি তোমার হালাল দ্বারা তোমার হারাম থেকে আমাকে দূরে রাখো, আমাকে মুক্ত রাখো হারাম থেকে। ওয়া আগনিনি
বেফজলিকা আম্মান সেওয়াকা, আর তোমার ফজল দ্বারা অর্থাৎ তোমার রিস্ক দ্বারা তুমি করো, তোমার রিস্ক দ্বারা আমাকে তুমি অপরের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত রাখো, রক্ষা করো, বাঁচিয়ে রাখো। 15 নম্বর হচ্ছে রিস্ক সন্ধানের ব্যাপারে উত্তম পদ্ধতি গ্রহণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আজমিলু ফিত তালাব, এবং রুজি সঞ্চয়ের ব্যাপারে তোমরা উত্তম পদ্ধতি গ্রহণ করো, উত্তম পদ্ধতি অবলম্বন করো। ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাউফি রিজকাহা, কারণ কোন নফস, কোন প্রাণী অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার রুজি পূর্ণ না হবে। যদিও তার কাছে রুজি আসতে দেরি হয়, তবুও তার রুজি পূর্ণ হবে, তারপরেই সে মৃত্যুবরণ করবে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর হালাল পথ, উত্তম পথ অবলম্বন করো। খুজু মা হাল্লা, তোমরা হালাল পথ অবলম্বন করো। ও দাও মা হারামা, আর হারামকে তোমরা ছেড়ে দাও, ত্যাগ করে দাও। 16 নম্বর এবং শেষ রাস্তা, সকাল সকাল রুজি সন্ধানে বের হতে হবে। আপনি যেটা রুজির কাজ করবেন, সকাল সকাল বের হবেন, আল্লাহ তাআলা রুজিতে বরকত দেবেন। যেমন জামে তিরমিজি, আবু দাউদ ইত্যাদিতে আছে। আবু দাউদের 2606 নম্বর হাদিস, সূত্র কমপক্ষে হাসান। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের সকাল বেলাতে বরকত দাও। তো আল্লাহ শুধু রিস্কের ব্যাপারে বলেননি। আর রিস্ক যদি আমরা দেখি, তো রিস্ক শুধু খাদ্যকে বলে না। আমি এর আগেই বললাম যে রিস্ক সন্তান সন্ততিকেও বলা হয়। তার জন্য আপনাদের মধ্যে কারো যদি সন্তান না হয়, তবে করবেন কি, সকাল সকাল সহবাস করবেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবেন। তো সকাল সকাল যদি রিস্কের জন্য কেউ বেরিয়ে যায়, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, তাকে আল্লাহ তাআলা হালাল রিস্ক দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাহিনী পাঠাতেন যুদ্ধে, তখন আল্লাহ নবী সকাল সকাল পাঠাতেন। অনুরূপভাবে এই হাদিসের বর্ণনাকারী সাখর একজন এমন ব্যক্তি ছিলেন যিনি ব্যবসা করতেন, আর তিনি সকাল সকাল ব্যবসা শুরু করতেন, আর তার মালে ধনে জনে আল্লাহ তাআলা বরকত দিয়েছিলেন। তো এই সব থেকে বোঝা যাচ্ছে যে এইগুলো হচ্ছে হালাল রিস্ক পাওয়ার রাস্তা। যদি আমরা এই রাস্তাগুলো অবলম্বন করি, এই রাস্তা দিয়ে যদি চলি, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিস্ক দিবেন। যাই হোক, আমি আপনাদের সামনে প্রায় 40 মিনিট ধরে বক্তব্য রাখলাম। যদিও আরো কিছু কথা ছিল, তবে এখানেই শেষ করছি। আমি শেষ কথা যেটা বলবো, আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ গো তুমি আমাদের সকলকেই হারাম থেকে বাঁচার এবং হালাল রুজি সঞ্চয় করে হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দান করিও, যাতে করে আমরা হালাল রুজি ভক্ষণ করে এখান থেকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যেতে পারি। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।